হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। আজকে কোশ্চেন নাম্বার 42। একটি কনস্টেবল একটি চোরের 114 মিটার পিছনে ছিল এবং চোরটিকে দেখে সে ছুটতে শুরু করলো। কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে 21 মিটার পার মিনিট এবং 15 মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে? তো এখানে চলো কষে দেখি কি আনসার আসে। এইখানে কনস্টেবলটা এ পয়েন্টে আছে আর চোরটা ধরো বি পয়েন্টে আছে। এরা এই চিহ্নের ডিরেকশনে দৌড়াচ্ছে। তো কনস্টেবলটা যখন চোরটাকে দেখতে পায় তখন এদের মাঝের ডিস্টেন্সটা ছিল 114 মিটার। এই ডিস্টেন্সটুকু এখানে আমাদেরকে কী করতে হবে, যে কনস্টেবল আর চোরের আপেক্ষিক যে গতিবেগ সেটা বের করতে হবে। আপেক্ষিক গতিবেগ। তো আপেক্ষিক গতিবেগ বের করব কিভাবে? এখানে বের করব যে এরা সেম ডিরেকশন মানে একই দিকে দৌড়াচ্ছে, সেই জন্য আমরা যার গতিবেগ বেশি সেখান থেকে যার গতিবেগ কম সেটা বের করব। মানে কনস্টেবলের গতিবেগ থেকে চোরের গতিবেগ বাদ, মানে 21 মাইনাস 15 এত মিটার পার মিনিট। তাহলে এটা 6 মিটার পার মিনিট। এখানে তাহলে কনস্টেবলটা প্রতি মিনিটে 6 মিটার করে ডিস্টেন্সটা কমে ফেলবে, মানে চোরের দিকে এগোবে। তাহলে 114 মিটার ডিস্টেন্সটা কমাতে ওর কতটুকু, মানে এই ডিস্টেন্সটা কমিয়ে ফেললে মানে কভার করলেই চোরটাকে ধরে ফেলবে। তাহলে এটা সেই সময়টা পাওয়ার জন্য কি করব, আমরা অতিক্রান্ত দূরত্বটাকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দেব। তাহলে নির্ণীয় সময় তাহলে এখানে 114/6 এত মিনিট। এটা কাটলে 6 থাকলো 5, 54, 6 9 54, তাহলে 19 মিনিট। তাহলে কনস্টেবলটি 19 মিনিট পর চোরটিকে ধরে ফেলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত।